হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আজকে আমি যাচ্ছি সান্তাহার স্টেশনে, কারণ আমার ভাগ্নি এসেছিল বেড়াতে, এখন হচ্ছে ঢাকায় চলে যাবে। এই কারণে ওকে ট্রেনে তুলে দেওয়ার জন্য আমরা যাব। তো এখানে সব কিছু রেডি করা হয়েছে, এই তো এখন আমরা বের হচ্ছে আর কি। আসুন তাহলে। তো এখানে ভাগ্নির জন্য কিছু খাবার দাবার, কিছু কাঁচা সবজি দেওয়া হচ্ছে, কারণ গ্রাম থেকে যেহেতু যাচ্ছে শহরে, ঢাকা শহর, তাই জন্য এখানে দিয়েছি, বিরিয়ানি করে দিয়েছি। তারপর হচ্ছে এই যে এখানে গরুর মাংস, মুরগির মাংস, তারপরে হচ্ছে মাছ, বড় মাছ, এই যে ছোট মাছের চচ্চড়ি, ও না এটা হচ্ছে বড় মাছ দিয়ে আলু ঘাটি, এই যে এখানে ব্রকলি, তারপরে হচ্ছে বেগুন, টমেটো, আলু, পেঁয়াজ, হ্যাঁ সাথে রসুন, অনেক কিছু। পিঠা, তার মানে বিশেষ করে শীতের আরো পিঠা, যেহেতু জামাই আসতে পারেনি, ছুটি নেই, এই কারণে জামাইয়ের জন্য আমরা সেই ভোর মানে আর কি আজানের পর থেকে আমরা পিঠা বানাইছি, তেলের পিঠা, তারপরে পুলি পিঠা, এগুলো মানে বানিয়ে এখন জামাইয়ের জন্য নিয়ে যাচ্ছে আর কি। তা অনেক সাবধানে নিয়ে যেতে হবে, কারণ ও তো একা, দুটা বাচ্চা নিয়ে একাই যাবে এখন। তারপরেও দোয়া করে যেন সাবধানে যায়। এখন আমরা এগুলো সবকিছু বেডিং পত্র নিয়ে বের হয়েছি, ভ্যানের অপেক্ষায় আছি। এখান থেকে ভ্যানে করে তারপর রানীনগর যাব, রানীনগর থেকে তারপর সিএনজি স্ট্যান্ড, মানে সিএনজি স্ট্যান্ডে গিয়ে সিএনজি নিয়ে তারপরে সান্তাহার যেতে হবে। তা আসলে কি বলবো, মায়ের বাড়িতে আসলে এটা নতুন কিছু না, আমার ভাগ্নি দিয়ে বড় কথা না। আমরাও যদি মায়ের বাড়ি যাই, আসতে খুব কষ্টই হয়, মনে হয় যে থাকি আরো 2-4 দিন থাকি, কিন্তু কি আর করার, সংসার, বাচ্চা কাচ্চা, পড়াশোনা নিয়ে তো আসলে ইয়ে করা যায় না। এখন এই যে ভাগ্নি যাচ্ছে, মনটা খুব খারাপ, কান্নাকাটি করতেছে। এখন কি করার, সংসার জীবনে এটাই, মেয়েদের এটাই কষ্ট, সব মেয়েদের জীবনে এটাই কষ্ট। ছেলেরা তো বাবার বাড়ি থেকে যায়, কিন্তু মেয়েরা যায় শ্বশুর বাড়িতে। যত কষ্ট, যন্ত্রণা, দুঃখ, সুখ সবকিছু মিলে মেনে নিতে হয় মেয়েদের। এই দেখে আবার বসা যাবে, এগুলা না না, ভ্যানে সান্তাহার গেলে দেরি হবে না, সিএনজিতে যাওয়া লাগবে, তাই না? সময় কম না, সিএনজিতে যাওয়া লাগবে। রাস্তা হয় টাইম মান্দা, টিকিট কাটার আগে ভাগে না গেলে যা চললা দেখাশোনা যাবে। কান্দো না, কান্নাকাটি করো না। আল্লাহ এমনি কি হয়েছে, তুমি ওষুধপত্র ঠিকভাবে খাবা, খাওয়া দাওয়া খাবা, চলবলে যত্ন করবা, কান্নাকাটি করবা না, কান্দাকাটি করবা না। যখন মন চাইবে আসবা, আমরা তো যাই, মাঝে মাঝে তো যাই, আমরা ঢাকায় যাই, তোমার আম্মু যায়, আমরা যাই, কান্দো না। ওঠো 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 ওঠো। আমরা এখন সান্তাহার প্ল্যাটফর্মে, এখন ট্রেন আসতে কত সময় লাগবে, ট্রেন এখনো বগুড়ায় ঢোকেনি, কিন্তু তাড়াতাড়ি করে খালি চলে আসা হলো। মনে হচ্ছে আমরাও ঢাকায় যাচ্ছি। চলো ঢাকায় যাই। হ্যাঁ চলো, এত ঢাকায় যাই, তাও মানে ইচ্ছা শেষ হয় না যে ঢাকায় যাওয়ার, তাই না? ঘন ঘন ঢাকায় যাই আমরা। একটা হারানো বিজ্ঞপ্তি দেই, সেটা হচ্ছে আমরা আমাদের সঙ্গীদের মানে খুঁজে পাচ্ছি না। যেমন তানভীর, ববি, ওরা যে কোথায়, কুলি তো আমাদের মালপত্র নিয়ে আসছে, এখন এই আস্তে আস্তে মানে আমি নিচ থেকে উঠতে পারছিলাম না, আমার তুলতে এখন কোন দিকে গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন দাও, ফোন দাও। তা অবশেষে আমরা আমার হচ্ছে ভাগ্নিকে পেয়ে গেছি। এই যে তুমি কোথায় গেছিলে, আমরা এখন পুরোটা খোঁজাখুঁজি করতেছি, তোমাকে পাচ্ছি না, যে হচ্ছে কুলিকেও পাচ্ছি না, বা আমাদের কাউকে এদেরকেও দেখা যাচ্ছে না।
পরে আপা বলতেছে যে হলো দেখ ওইদিকে দেখি চলো তো, হ্যাঁ ওইদিকে এসে দেখে তোমরা এখানে দাঁড়িয়ে আছো। এখনকার সময় তা আসলে কি বলবো, পেয়ে গেছি আমরা। না ফোন দিচ্ছিলাম পরে আবার ফোন দিচ্ছিলাম। তা আসলে তাসিনের হচ্ছে বন্ধু মোহাম্মদ, মানে ববির ছোট ছেলে, কিন্তু সে হচ্ছে তাসিনকে ছাড়া যেতে চাচ্ছে না, ও ভাইয়া ভালো। কান্না করতেছে যে না আমি তাসিন মামাকে নিয়ে যাব। এবং হচ্ছে তাসিন বলে মামা কম বলে, কারণ ওরা ফ্রেন্ড দুইজন, ওরা দুইজন একসঙ্গেই থাকে, একসঙ্গেই খায়, মানে মানে খুব আনন্দ ছিল কালকে থেকে মানে খুব আনন্দে। কিন্তু এখন আসতেছে সিএনজি ভিতরে, সে কান্না করতেছে আমি যাব না। আর হচ্ছে আপুরা কি আমাদের সঙ্গে যাবে, আপুরা কি হচ্ছে আমাদের সঙ্গে ঢাকা যাবে, তো ওর আম্মু বলছে যে হ্যাঁ যাবে। এটা বলেই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। যখন আমরা ট্রেনে উঠবো না তখন যে কি করবে আল্লাহ ভালো জানে। দেখা যাক, ট্রেনের অপেক্ষায় আছি কখন ট্রেন আসবে। ই দিয়ে মা, এগুলো তো মাখে গেছে, তেল পড়ে গেছে। হ্যাঁ ওই যে খাবার যে দেওয়া হয়েছে। বাবা তুমি টেবিলে ওখান ঘুমাচ্ছো। আসো আসো, দাঁড়া আমি আগে উঠে দিয়ে আসি। হ্যাঁ যাও যাও যাও। আচ্ছা এখন ভিড় বেশি আসবে, ওর আগে থুই আসুক। না এই মাত্র হচ্ছে আমাদের লালমনি এক্সপ্রেসটি আসলো, এটা হচ্ছে ঢাকায় যাবে। তা আমার ভাগ্নি অলরেডি মালপত্র নিয়ে, মানে কুলি দিয়ে তুলে দেওয়া হয়েছে, আমার ভাগ্নিও আর কি আসলে চলে গেল। এখন যাব দেখে একটু শেষ বিদায় দিই। যাও ময়না যাও, ঠিক আছে যাও 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 যাও। যাও সাবধানে যাবা, হ্যাঁ ঠিক আছে যাও সাবধানে যাও। আচ্ছা এই মাত্র এই ট্রেনটি ছেড়ে দিল আর কি, হচ্ছে লালমনি এক্সপ্রেস। আমার ভাগ্নিকে তুলে দিলাম, এখন চলে যাচ্ছে। তা আসলে আমার হচ্ছে ননদ, আমরা সবাই আসছিলাম আমার হচ্ছে ভাগ্নিকে তুলে দেওয়ার জন্য ট্রেনে। তা এখন মানে ট্রেনটি তো ছেড়ে দিয়েছে, ইনশাল্লাহ আমরা এখন সবাই দোয়া করবো ও যেন ভালোভাবে পৌঁছাতে পারে, কারণ ওখানে জামাই আসবে। এইটুকু যাবে সমস্যা নেই, কিন্তু ওরা ভালোভাবে বসেছে। আর আমার হাজবেন্ড বা ওর মামা মানে সুন্দরভাবে ওদের সিটে বসে দিয়ে খাবার দাবার যেটাই হোক সবকিছু, মানে কোনো যেন অসুবিধা না হয় ওদের, ঠিকভাবে যাবে ইনশাল্লাহ। এখন মা তো, মার মেয়ে তো, যতই হোক না কেন আপাতত কান্নাকাটি করতেছে খুব। কান্নাকাটি করার কি দরকার, যখন খারাপ লাগবে তখন মেয়ের বাসায় যাবেন, দূরে তো একটাই মেয়ে একটা ছেলে। এখন যেহেতু একটাই মেয়ে আসছিল কয়েকদিনের ছুটিতে, মানে যে বাচ্চাদের স্কুল চালু হয়েছে এই জন্য এখন আর কি চলে গেল, খুব কান্না করতেছে। তো যাই হোক সবাই আমরা দোয়া করব আমার ভাগ্নি যেন ভালোভাবে পৌঁছাতে পারে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।